তো বন্ধুরা চলুন প্রথমে সকালটা একটু দেখে নিই। সকালটা দেখা হয়ে গেলে এবার রান্নাঘরে চলে আসবো আর কি। আর ফুলগুলো দেখুন গোবিন্দের চরণে মানে, বুঝছেন, ফুলগুলা ফুটে খুব সুন্দর হয়ে গোবিন্দের চরণে দিলে এই সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায়। সেটাই বলতেছি। এবার চলে আসুন বন্ধুরা, রান্নাঘরে যেতে যেতে জলগুলো দেখে নিই একবার। মামনি কতগুলো জল রেডি করছে। এই যে সকালবেলার এই জলগুলো রেডি করতে আমার মন্ত্রকে 1 ঘন্টা খেটে যায়। ওই যে অনেকগুলো জল রেডি করতে হয় আর কি। বাকিটা তো আপনাদেরকে দেখাই নাই চিরতা জলটা। আর আজকে একটা ডাল রান্না করব, সেই ডালটাই দেখাচ্ছি। আজকে একটা ডাল দিয়ে আমি শেষ করে দেবো বন্ধুরা। আর বাদ বাকি রান্নাগুলো পরে করে নেব, ওগুলো আর দেখাবো না, বুঝছেন। এই তো ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে রেডি করে নিচ্ছি আর কি। আর একটু নুন দিয়ে ভালো করে কষলি ধুলে না ডালের ওই যে ইয়েটা চলে যায়, ময়লাগুলো খুব ভালোভাবে চলে যায়, ডালটাও খুব সুন্দর দেখায় রান্না করলে। ওই আর কি। এই তো একটু নুন দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। এটা আমি আগে বলে দিলাম আর কি। ভালো করে কষলে নিচ্ছি, অনেকটা ফেনার পা ফুটে যায় আর ডালটা একবারে পরিষ্কার হয়ে যায়। এভাবে আপনারাও করে দেখতে পারেন বন্ধুরা। আর ডাল সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর। এই তো ডালটা দিয়ে দিলাম হাঁড়িতে, একটা হাঁড়িতে বসিয়ে দিলাম আজকে ডালটা, বুঝছেন। এই ডালটা না খেতে অনেক মজা। কত আগে করছি, এখন আর করি না। এখন করি না এই কারণে টক ডালটা আমার ছেলে পছন্দ করে না, ওই জন্যে আর কি। আর আপনাদের মেসোমশাইয়ের খুব পছন্দ, তারপরেও করা হয় না। আর আম ডালটা করতাম আমার শ্বশুরের আমল থেকে, আমার শ্বশুরের খুব পছন্দ আছিল আম ডাল। আমার শাশুড়িও খুব পছন্দ করতো। তো সেই হিসেবে আপনাদের মেসোমশাইও খুব বেশি পছন্দ করে। নুন হলুদ সামান্য একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আম দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার বন্ধুরা একটু তেল দেব, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার বুঝতেছেন তো ডালটা একটু অন্যরকম, ওই জন্য আপনাদেরকে দেখাইছি। আর এই ডালটা একবার খেয়ে দেখুন, খেলে বারবার করবেন। আমারও ভালো লাগে, কিন্তু ওই যে ছেলে খায় না, ওই জন্য আর করা হয় না। এই তো খুব ভালো করে মেখে নিলাম। এবার জলটা ঢেলে দেব, আমার দাদুভাইয়ের কথা আর কি, জল ঢেলে দিচ্ছি। এই তো জলটা ঢেলে দিলাম। তারপরে এবার চুলাটা জ্বেলে দিব, ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কি। এখন এই কালারটা একবার দেখুন কত সুন্দর হয়ে গেছে না। আর যারা চিনি দেন না বা টক টক বেশি টক পছন্দ করেন, তারা চিনি না দিলেই পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু টক মিষ্টি ঝাল এরকম খাইতে পছন্দ করি আর কি। কাঁচা লঙ্কা তো দিয়েছি, সেটা দেখলেন। আর রসুনটা উঠিয়ে রাখলাম, রসুনটা একটু ঠান্ডা করে নিয়ে রসুনের ভিতরে কষুগুলো দিয়ে দিব। একটু ঘুটে নিচ্ছি, একবারে যে ভালো করে ম্যাশ করব তা কিন্তু নয়, একটু হালকা ঘুটে নেওয়া। সিদ্ধ করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটা সময় পর্যন্ত সিদ্ধ করেছি আর কি, অনেকটা ঘন হয়ে গেছে। এই যে বললাম ভালো করে ম্যাশ করব না। আর রসুনটা কীভাবে দিয়ে দিচ্ছি এবারে দেখুন, অর্ধেকটা গলে যাচ্ছে আর অর্ধেকটা গুটিয়ে থাকবে, ওইভাবে রসুনটা দিয়ে দিচ্ছি। আর এবার কি আপনারা মনে করতেছেন যে ফোড়ন দিব না? অবশ্যই দিব। ফোড়নে কী দিচ্ছি সেটা দেখাচ্ছি বন্ধুরা। আর এই ডালটা পরে আর অতটা জাল করব না আর কি, একটু জল দিব। আর ঘন হয়ে গেছে তো, আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এবার এদিকে তেলটা বসিয়ে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপরে ফোড়নটা করব। এই তো ভাজা হয়ে আসছে, আর একটু লাল করব। একবারে এরকম দিব না, এরকম দিলে ডালের ভিতরে বৃষ্টি একটা গন্ধ উঠবে। লাল লাল যদি পেঁয়াজ ভাজা দিয়ে ফোড়ন করা হয় না ডালটা, ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা, সেটাই বলতেছি। এবার চলে আসুন ডালের দিকে। এই তো ফোড়নটা করে নিলাম। এবার দেখুন তো ডালটা, চুলাটা বন্ধ করে দিয়েছি, আর চুলা জ্বালবো না। এবার নেড়ে ছেড়ে ডালটা ঢেলে নেব। এক ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আপনারাও চাইলে এইভাবে একটা রান্না করতে পারেন। আর সাথে যদি হয় ডিম মামলেট অথবা আলু সিদ্ধ, আলু ভর্তা আর কি, তাহলে তো কোনো কথা হবে না। দেখলেন তো কত সুন্দর একটা ডাল রান্না করলাম।
এবার আসুন এক নজর দেখে নিই দুপুরবেলার জন্য আর কি কি হচ্ছে। এই তো সব কিছু গুছিয়ে রেখেছি, আর পরে এসে রান্নাটা করব। আর এই রান্নাগুলো কিন্তু আমি দেখাবো না আপনাদেরকে, বুঝছেন। বাইরের দিকটা একটু দেখে আসি, বাইরের বারান্দার ফুল গাছটা, তারপরে তারপর চলে আসুন, ঘরে চলে আসুন। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা